চোরের ভয়ে বাড়ির মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল প্রায় ১২ ভরি স্বর্ণালংকার, কিন্তু মাটির নিচে লুকিয়েও শেষ রক্ষা হয় না প্রায় ২৯ লাখ টাকার এই স্বর্ণের। সেই জিনিস তৈলি কোদালে করে তৈলি খড়ি তৈলি এই কিনে ফেলেছি। সিসিটিভির এই দৃশ্যটি ভালো করে দেখুন। বাড়িতে তখন চলছিল টাইলস বসানোর কাজ। নির্মাণ শ্রমিক ও অন্যদের ব্যস্ততার মধ্যেই এক ব্যক্তি ধীরে ধীরে চলে যান বাড়ির একটি নির্দিষ্ট স্থানে। কিছুক্ষণ সেখানে অবস্থান করে মাটির নিচে পুঁতে রাখা একটি প্যাকেট বের করে নেন। এরপর স্বাভাবিক ভঙ্গিতে সেখান থেকে চলে যান। তখনও কেউ বুঝতে পারেনি ওই প্যাকেটেই ছিল পরিবারের বহু বছরের সঞ্চয়, প্রায় ২৯ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার। আমি আর আমার মেয়েটুক থাকি, দুটো মানুষ থাকে। আমার বাড়ি চোর সন্ত্রাসী তোমার এই যে মস্তান এইসবের কারণে আমি সুরক্ষা রাখার জন্যে আমি মাটির তলে জিনিস পুঁতে রেখেছি, যে আমার বাড়িতে পুরুষ নাই, কখন কে ঘরে ঢুকি নুটদারাজ করি নিয়ে যাবে, আমি সেজন্য আমি সুরক্ষিত রাখার জন্য আমি পুঁতে দিয়েছি। সেই জিনিস আমার টাইস মিস্ত্রি টাইস করতে গিয়ে ওই কিনে খুঁড়ি সেই প্যাকেট পাইছে, সেই প্যাকেট করিস কি তুলিনি সেই দাম। ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার মুন্দা গ্রামের কুয়েত প্রবাসী শাহিন আলীর পরিবারের সদস্য নার্গিস খাতুন চোরের ভয়ে ১১ ভরি ১৪ আনা স্বর্ণালংকার বাড়ির মাটির নিচে পুঁতে রেখেছিলেন। পরিবারের ধারণা ছিল এভাবেই স্বর্ণ সবচেয়ে নিরাপদ থাকবে, কিন্তু বাড়ির নির্মাণ কাজ শুরু হওয়ার পর সেই গোপন জায়গার তথ্য কোনোভাবে জানতে পেরে সুযোগ নেয় চোর চক্র। কাজের ব্যস্ততার মধ্যেই মাটির নিচ থেকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা। চুরির বিষয়টি জানার পর গাংনী থানা পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ, তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন সূত্রের তথ্য বিশ্লেষণ করে অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে ঝিনাইদহের কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া প্রায় ২৯ লাখ টাকা মূল্যের ১১ ভরি ১৪ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। একই সঙ্গে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামের মমিন নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। গত ৫ জুলাই বামন্দি এলাকার মুন্দা মাঝের পাড়া একটা গ্রামে বাড়িতে আমরা তথ্য পেয়েছি, সেখানে একটি টাইলস মিস্ত্রি ২ জন ১১ ভরি ১৪ আনা স্বর্ণালংকার নিয়ে চলে যায়। তো সেখানে আমরা তথ্য সংগ্রহের জন্য আমি আমার থানা সহকারে আমাদের ক্যাম্পের টিম সহকারে আমরা এখানে যাই, ওখানে যাবতীয় তথ্য সংগ্রহ করি এবং সেটার আলোকে এবং প্রযুক্তিগত সহায়তার ভিত্তিতে আমরা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন কলেজপাড়া এলাকা থেকে আসামির বসতবাড়ি থেকে আমরা উক্ত চলে যাওয়া স্বর্ণালংকারগুলো উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ বলছে উদ্ধার হওয়া স্বর্ণালংকার আদালতের নির্দেশনা অনুযায়ী প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে এই চুরির ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশের দাবি, প্রযুক্তি ব্যবহার এবং সিসিটিভি ফুটেজের কারণেই অল্প সময়ের মধ্যে চুরির রহস্য উদ্ঘাটন এবং চুরি হওয়া স্বর্ণ উদ্ধার সম্ভব হয়েছে।